আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকছে খুব সহজে তৈরি করে নেওয়া কাঁচা আমের বরফি, কাঁচা আমের নাড়ু, রোদে দেওয়া ঝামেলা ছাড়াই কাঁচা আমের আমসত্ত্ব, সেই সঙ্গে থাকবে কাঁচা আমের আচারের রেসিপি। কাঁচা আম পুড়িয়ে যাওয়ার আগেই খুব সহজে আপনারা রেসিপিগুলো তৈরি করে নেন আর এগুলোকে বানিয়ে আপনারা সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখুন। তো কাঁচা আম দিয়ে খুবই সহজে রেসিপিগুলো আমি একেবারে সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি কাঁচা আম দিয়ে বরফি রেসিপি তৈরি করব। তো এখানে আমি এরকম সাইজের ৩টি কাঁচা আম নিয়েছি। আমগুলোকে এবার খোসাটাকে ছাড়িয়ে আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিব নর্মাল তাপমাত্রার পানি। পানিগুলো দিয়ে আমি এখানে আমগুলোকে কিছুক্ষণ পানির মধ্যে ভিজিয়ে রাখবো। তো ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি। কাঁচা আমের বরফিগুলোকে তৈরি করতে এখানে একটি মশলা তৈরি করে নিব। নিয়ে নিলাম এখানে ৩টি শুকনো মরিচ, ৩টি এলাচ, আধা টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন। চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রেখে এগুলোকে আমি কয়েক মিনিট ভেজে নিব। তো আনুমানিক ২ থেকে ৩ মিনিটের মতো আমি মশলাগুলোকে এখানে ভেজে নিয়েছি। এবার এগুলোকে চুলা থেকে আমি নামিয়ে রাখবো। এবার যে আমগুলোকে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছি সেগুলোকে এখানে পানি থেকে তুলে নিব। তো এখানে সবগুলো আম আমি একইভাবে এখানে পানি থেকে তুলে নিলাম। এবার এই আমগুলোকে একেবারে পানি না দিয়ে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। তো এখানে আমগুলোকে ব্লেন্ড করার সময় কিন্তু পানি দেওয়া যাবে না। আপনারা চাইলে এখানে আমগুলোকে একটু সিদ্ধ করে তারপর এগুলোকে ব্লেন্ড করে নিতে পারেন। তো এখানে আমগুলোকে সরাসরি আমি এখানে ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নিলাম। কাঁচা আম পুড়িয়ে যাওয়ার আগেই কাঁচা আমের টক ঝাল মিষ্টি এই বরফি রেসিপিটি আপনারা বাসাতে ট্রাই করতে পারেন। তো এখানে আমি আমের পিউরিটাকে এভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার এগুলোকে আমি সরাসরি একটা পাতিলে নিয়ে নিব। এবার এখানে আমি দিয়ে দিব ১ কাপ পরিমাণ চিনি, সাথে দিয়ে দিব এখানে সামান্য একটু হলুদ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি এখানে মরিচ গুঁড়া। এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে হলুদ গুঁড়াটা দিয়েছি খুব সুন্দর একটা কালার আসার জন্য, আর মরিচ গুঁড়াটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে কম বা বেশি করে দিতে পারেন। এগুলোকে মিশিয়ে নেওয়ার পর এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম করে দিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলোকে আমি কিছুক্ষণ রান্না করে নিব। তো অবশ্যই কিন্তু এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে এবার এগুলোকে আমি আবারও মিশিয়ে নিব। এভাবে কিছুক্ষণ পর্যন্ত এখানে আমি আমের পিউরিটাকে রান্না করে নিব, যতক্ষণ না পর্যন্ত এখানে এক্সট্রা পানিটা খুব ভালোভাবে শুকিয়ে যায় আর এখানে আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর অবশ্যই আপনারা যখন ঢাকনাটাকে খুলবেন তখন চুলার আঁচটা আপনারা লো করে দিবেন। তো এগুলো রান্না হতে হতে ততক্ষণে আমি ভেজে রাখা মশলাগুলোকে গুঁড়ো করে নিব। তো এখানে প্রতিবারই ঢাকনাটা দেওয়ার পর চুলার আঁচটাকে আমি মিডিয়াম করে দিয়েছি। আর যখন আমি ঢাকনাটাকে খুলে নিয়েছি তখন আমি এখানে চুলার আঁচটা লো করে দিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। ভেজে রাখা যে মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি সেটাকে এখানে দিয়ে দিলাম। এবার আবারও এগুলোকে আমি মিশিয়ে নিব। তো এগুলো রান্না হতে হতে এবার আমি বরফিগুলোকে খুব সহজে জমিয়ে নেওয়ার জন্য একটা মিশ্রণ তৈরি করে নিব। এখানে একটা বাটিতে নিয়ে নিব ৩ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, সাথে দিয়ে দিব আধা কাপ পরিমাণ পানি। পানি আর কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবার আমি আমের যে মিশ্রণটাকে চুলাতে রান্না করছি সেই আমের মিশ্রণের সঙ্গে কর্নফ্লাওয়ারের এই মিশ্রণটাকে দিয়ে দিব। দিয়ে আবারও এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবার যে পানিটা আর কর্নফ্লাওয়ারটা দিয়েছি সেটা দেওয়ার পর এখানে পানিটা আবারও খুব ভালোভাবে শুকিয়ে যাওয়া পর্যন্ত এগুলোকে রান্না করে নিতে হবে। তো এখানে এগুলোকে আমার রান্না করে নেওয়া হয়ে গিয়েছে। চুলার আঁচটা আমি বন্ধ করে দিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে সামান্য একটু তেল দিয়ে আমি তেলটাকে এখানে টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি। এবার যে মিশ্রণটাকে আমি তৈরি করে রেখেছি সেই মিশ্রণ থেকে অর্ধেকটা পরিমাণ মিশ্রণ আমি এখানে প্লেটের মধ্যে নিয়ে নিলাম। তো এখানে ২টা প্লেটের মধ্যে আমি মিশ্রণটাকে ভাগ করে নিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি কিছুক্ষণ রেখে দিব। মিশ্রণটা এখানে ঠান্ডা হতে হতে দেখবেন খুব সহজে সুন্দর মতো এখানে আমের এই বরফিগুলো সেট হয়ে যাবে। তো এখানে আপনাদের এই আমের বরফিটা তৈরি করতে আধা ঘন্টাও সময় লাগবে না। তো এখানে আমের বরফিগুলোকে আমি রেডি করে নিয়েছি। এগুলো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মতো কিন্তু এখানে সেট হয়ে গিয়েছে। রোদে দেওয়া ঝামেলা ছাড়াই খুব সহজে আপনারা কাঁচা আমের এই বরফিগুলোকে তৈরি করে নিতে পারেন।
হাতের মধ্যেও দেখবেন লেগে যাবে না, খুব সহজে দেখবেন উঠে আসবে। তো এখানে আমি বরফিগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বড় করে বা এখানে লম্বালম্বি করে এখানে এগুলোকে কেটে নিতে পারেন। আর এভাবে যদি কর্নফ্লাওয়ার দিয়ে আপনারা আমের এই বরফিগুলোকে তৈরি করেন, এগুলো কিন্তু খুব বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে না। আপনারা বড়জোর এখানে আমের এই বরফিগুলোকে ১ মাসের মতো এগুলো সংরক্ষণ করতে পারেন। তবে মাঝে মধ্যে আপনারা অবশ্যই এগুলোকে একটু রোদে দিয়ে নেবেন। এতে করে আমের বরফিগুলো খুব সহজে নষ্ট হবে না। এবার আপনাদের সঙ্গে আমি কাঁচা আমের নাড়ু তৈরি করে দেখাবো। কাঁচা আমের এই নাড়ুগুলোকে আপনারা তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন। নাড়ুগুলোকে তৈরি করতে এখানে আমি ৩টি কাঁচা আম নিয়েছি। এবার এই আমগুলোকে খোসাটাকে ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। একটা গ্রেটার দিয়ে কাঁচা আমগুলোকে আমি খুব সুন্দর করে এখানে গ্রেট করে নিব। তো এখানে আমি আমগুলোকে গ্রেট করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিলাম আমি সামান্য একটু লবণ। লবণটাকে এখানে আমি আমের সঙ্গে মিশিয়ে নিব। তো এখানে লবণটা গলে গিয়ে এখানে আম থেকে কিছুটা পানি ছাড়বে। ততক্ষণ পর্যন্ত একটি মশলা তৈরি করে নিব। নিয়ে নিলাম এখানে শুকনো মরিচ, আধা টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন। এবার মরিচ আর পাঁচফোড়নটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম টু লো আঁচে ভেজে নিব। তো এখানে ভেজে নেওয়ার পর এগুলোকে আমি কিছুটা ঠান্ডা করে নিব। লবণ মাখিয়ে রাখা আমের মধ্যে বেশ কিছুটা পানি ছেড়েছে। এবার এই আমগুলোকে হাত দিয়ে চিপে আমি এখানে রসটাকে বের করে নিব। তো যতটুকু সম্ভব এখানে রস বের করা যায়, হাত দিয়ে চিপে এখানে আমের এই রসটাকে বের করে নিতে হবে। আমের এই রসটাকে আপনারা ফেলে না দিয়ে টক ঝাল মিষ্টি আমের শরবত বানিয়ে খেতে পারেন। খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। এবার আমি আমের নাড়ু তৈরি করব। তো এখানে চিপে নেওয়া এই আমগুলোকে এবার আমি সরাসরি একটা চুলার মধ্যে হাঁড়িতে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ চিনি। এবার এগুলোকে আমি মিশিয়ে নিব। তো এখানে আমের এই নাড়ুগুলোকে তৈরি করতে কিন্তু একেবারে পানি দেওয়া যাবে না। দিয়ে দিলাম এখানে মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ। এবার আবারও এগুলোকে আমি মিশিয়ে নিব। চুলার আঁচটা এখানে আমি মিডিয়ামে রেখেছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলোকে এভাবে নেড়ে চেড়ে আমি নাড়ুগুলোকে তৈরি করে নিব। তো এখানে নাড়ুগুলোকে তৈরি করার জন্য মিশ্রণটাকে একটু আঠালো করে তৈরি করব। কিছুক্ষণ রান্না করতে করতে দেখবেন এখানে যে এক্সট্রা পানিটা ছাড়বে, পানিটা এখানে শুকিয়ে যাবে। তো এখানে যে মশলাটাকে আমি ভেজে রেখেছি, আমি মশলাটাকে এখানে গুঁড়ো করে দিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলোকে আমি এভাবে রান্না করে নিব। তো রান্না করতে করতে দেখবেন মিশ্রণটা এরকম ঘন আঠালো হয়ে যাবে। এই পর্যায়ে চুলার আঁচটা আমি বন্ধ করে দিব। এখানে নাড়ুর এই মিশ্রণটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এবার হাত দিয়ে এভাবে আমি এগুলোকে গোল করে নাড়ুর শেপ দিয়ে দিব। খুব সহজেই দেখবেন আপনারা এভাবে কাঁচা আমের নাড়ুর শেপটা দিতে পারবেন। তো এখানে একইভাবে সবগুলো নাড়ু আমি তৈরি করে নিয়েছি। এবার আপনাদের সঙ্গে আমি টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচারের রেসিপি শেয়ার করব। একেবারে সহজভাবে আচারের এই রেসিপিটি শেয়ার করেছি। এভাবে আচারগুলোকে বানিয়ে আপনারা সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন। তো এখানে আমি কিছু কাঁচা আম নিয়েছি। আমগুলোকে খোসা ছাড়িয়ে এভাবে মাঝখান থেকে আমি অর্ধেক করে নিয়েছি। এবার এগুলোকে এভাবে চিকন চিকন করে কেটে নিব। তো একইভাবে সবগুলো আম এখানে আমি কেটে নিয়েছি। আর এখানে আমি 6টি কাঁচা আম নিয়েছি। সাথে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি, 1/3 কাপ পরিমাণ ভিনেগার, সাথে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। এবার এগুলোকে আমি মিশিয়ে নিব। কাঁচা আমের এই আচারটি তৈরি করতে এখানে ভিনেগারটা দেওয়ার কারণে আচারগুলো খুব সহজে নষ্ট হবে না, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো এগুলোকে মিশিয়ে নেওয়ার পর এগুলোকে আমি একটা সাইডে কিছুক্ষণের জন্য রেখে দিব। তো এখানে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো আমগুলোকে এভাবে আমি চিনি আর এখানে ভিনেগার দিয়ে মিশিয়ে রেখে দিব। এতে করে আমগুলোর মধ্যে খুব সুন্দর মতো এখানে চিনিটা ঢুকবে। ততক্ষণে এখানে আমি একটি মশলা তৈরি করে নিব। নিয়ে নিলাম এখানে কয়েকটি এলাচ, 1 চা চামচ ধনিয়া, আধা চা চামচ পরিমাণ আস্ত জিরা, আধা চা চামচ পরিমাণ পাঁচফোড়ন, 1 চা চামচ পরিমাণ আস্ত সরিষা। চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রেখে এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়ার পর চুলার আঁচটা আমি বন্ধ করে দিব। তো এদিকে আমি যে আমের মধ্যে চিনিটা মাখিয়ে রেখেছি, ততক্ষণে এখানে চিনিটা খুব ভালোভাবে গলে গিয়েছে। তো এখানে আমের এই মিশ্রণটাকে সরাসরি চুলায় একটা হাঁড়িতে দিয়ে দিব। তো এখানে চিনি পানির এই মিশ্রণটা সহ সম্পূর্ণটা এখানে আমি নিয়ে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিব মরিচ গুঁড়া, সাথে দিয়ে দিব সামান্য একটু হলুদ গুঁড়া। দিয়ে এগুলোকে আমি মিশিয়ে নিব। চুলার আঁচটা এখানে আমি মিডিয়ামে রেখেছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এগুলোকে আমি রান্না করে নিব।
খুব তাড়াতাড়ি আমগুলোকে সিদ্ধ করার জন্য এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। যেই মশলাগুলোকে এখানে ভেজে নিয়েছি সেই মশলাগুলোর মধ্যে এখানে আমি এরকম আগে থেকে টেলে নেওয়া এখানে কিছু শুকনো মরিচ দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। এবার ভাজা মশলার এই গুঁড়াটাকে আমি এখানে আমের মধ্যে দিয়ে দিব। এবার এগুলোকে আমি মিশিয়ে নিব। তো এখানে মিশানোর এই কাজটা কিন্তু আলতোভাবে করতে হবে, যেহেতু কাঁচা আম দিয়ে আচারগুলোকে তৈরি করছি, আচারগুলো কিন্তু অনেক বেশি নরম হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করার পর ঢাকনাটাকে খুলে নিলাম। এভাবে উল্টে পাল্টে আমি আমগুলো পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। এ পর্যায়ে চুলার আঁচটাকে আমি বন্ধ করে দিয়েছি। কাঁচা আমের টক ঝাল মিষ্টি এই আচারটাকে আপনারা এভাবে বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। রোদে দেওয়া ঝামেলা ছাড়া এই আচারের রেসিপি একেবারে সহজভাবে তৈরি করে দেখিয়েছি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এবার আপনাদের সঙ্গে আমি রোদে দেওয়া ঝামেলা ছাড়াই কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করে দেখাবো। খুব সহজে আপনারা যে কেউ কাঁচা আমের আমসত্ত্বের এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। রেসিপিটি তৈরি করতে এখানে আমি কাঁচা আম নিয়েছি প্রায় 1 কেজি পরিমাণ। এবার এই আমগুলোকে খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। এবার আমগুলোকে আমি কেটে নিব। তো এখানে একটি আম কেটে দেখাচ্ছি যে এখানে আমগুলোকে আমি কিভাবে কাটছি। তো আমগুলোকে যখন আপনারা কেটে নেবেন তখন চেষ্টা করবেন আমগুলোকে একটু ছোট ছোট করে কেটে নেওয়ার জন্য। এতে করে আমগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এখানে প্রথমে আমি আমটার 2টা সাইড থেকে এখানে আমি আমগুলোকে এভাবে কেটে নিয়েছি। এবার লম্বালম্বি করে এভাবে আমগুলোকে কেটে আমি এখানে কিউব করে আমগুলোকে কেটে নিব। রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন। এবার কেটে নেওয়া এই আমের আঁটি থেকে আমি অবশিষ্ট আমটুকু একটি নাইফ দিয়ে এভাবে কেটে নিব। তো এখানে আমি সবগুলো আম কেটে নিয়েছি। তো বাকি আমগুলোকে এভাবে আমি কেটে নিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো আমগুলোকে ছোট ছোট করে কেটে নেবেন। এবারে এই আমগুলোকে খুব ভালোভাবে আমি 2বার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে একটা পাত্রের মধ্যে এখানে আমগুলোকে নিয়ে নিলাম। এবারে আমের মধ্যে আমি এই কাপটা মেপে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। তো এখানে আমি খুব বেশি পানি দেইনি, এখানে সামান্য একটু পানি দিয়েছি। পানিটাকে আমি এমনভাবে দিয়েছি যেন এখানে আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, আর সিদ্ধ হওয়ার পর খুব বেশি পানিও না থাকে। এরপর আমগুলোকে এখানে আমি পানিসহ চুলাতে বসিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর ঢাকনাটাকে খুলে নিলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে আমগুলোর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। যখন আমগুলো এখানে সিদ্ধ হতে শুরু করবে তখনই আস্তে আস্তে এখানে আমের কালারটা চেঞ্জ হতেও শুরু করবে। তো এখানে ঢাকনাটাকে খুলে এগুলোকে একবার মিশিয়ে নিলাম। আবারও ঢাকনা দিয়ে এগুলোকে ঢেকে দিলাম। এভাবে আমি কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে এগুলোকে মিশিয়ে নিব, আর এখানে আমগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। তো এখানে আমগুলোকে সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে। এবার সিদ্ধ করে নেওয়া এই আমগুলোকে একটি পটেটো ম্যাশার দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে এখানে আমি গলিয়ে নিব। আপনারা চাইলে এখানে আমগুলোকে পুরোপুরি ঠান্ডা করে ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে পারেন। তো সেই ক্ষেত্রে অনেকটাই সময় লেগে যাবে এগুলো ঠান্ডা হতে হতে। তাই এগুলোকে গরম থাকা অবস্থাতে এভাবে আমি ম্যাশার দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিব। যদি আমগুলোকে আপনারা খুব ভালোভাবে সিদ্ধ করে নেন তাহলে খুব সহজে আপনারা এখানে আলুগুলোকে এভাবে ম্যাশ করে নিতে পারবেন। এবার এই আমগুলোকে আমি এখানে একটি ছাঁকনি দিয়ে খুব ভালোভাবে সেঁকে নিব। এতে করে আমের মধ্যে যদি আঁশ থাকে সেই আঁশটা এখানে আমের পিউরি থেকে আলাদা হয়ে যাবে। তো এখানে ছাঁকনি দিয়ে সেঁকে এগুলোকে আমি এভাবে আমের পিউরিটাকে বের করে নিব। যেহেতু এখানে আমগুলোকে সিদ্ধ করার সময় খুব বেশি পানি দেওয়া হয়নি, তাই এখানে সিদ্ধ করে এই আমের পিউরিটা কিন্তু অনেকটাই ঘন আছে। তো এখানে এগুলোকে সেঁকে নেওয়ার সময় শুরুর দিকে একটু অসুবিধা মনে হতে পারে। কিছুক্ষণ এভাবে আমের পিউরিটাকে এভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করলেই দেখবেন কিছুক্ষণ পরে এখানে নিচ থেকে পড়তে শুরু করবে। তো এখানে আমি সবগুলো আমের পিউরি একইভাবে এখানে সেঁকে নিয়েছি। এবার এখানে আমি অ্যাড করব বিট লবণ। তো এখানে আমি আধা চা চামচের মতো বিট লবণ দিয়ে দিলাম। সাথে অ্যাড করছি এখানে 1 চা চামচ পরিমাণ চটপটি মশলা। এবার এই দুটি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমসত্ত্ব তৈরি করতে খুব বেশি উপকরণেরও কিন্তু প্রয়োজন হয় না। তো এখানে আমি লবণটাকে চেক করে নিচ্ছি। লবণটা একটু কম পড়েছে, তাই এখানে আমি স্বাদ অনুযায়ী এখানে কিছুটা সাদা লবণ অ্যাড করলাম। এবার এই লবণটাকে এখানে আমি খুব ভালোভাবে আমের এই পিউরির সঙ্গে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমের এই পিউরিটাকে এবার আমি চুলায় কিছুক্ষণ জাল করে নিব। চুলার আঁচটা শুরুর দিকে আমি মিডিয়ামে রেখেছি।
যখন আমের পিউরিটা গরম হয়ে যাবে তখন চুলার আঁচটা আমি মিডিয়াম টু লো করে দিব। তো এখানে আমের এই পিউরির মধ্যে যদি অবশিষ্ট কোনো পানি থাকে তাহলে এভাবে জাল করে নিলে পানিটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে। আর আজকের এই আমসত্ত্বগুলোকে আমি মিষ্টি আম দিয়ে তৈরি করছি, তাই এখানে আমি কোনো চিনি ব্যবহার করিনি। আপনারা যদি এখানে টক আমটা ব্যবহার করেন তাহলে আমগুলোকে এখানে সেঁকে নেওয়ার পর আপনারা প্রয়োজন মতো চিনি অ্যাড করে মিশিয়ে নেবেন। এরপর আমসত্ত্বের এই মিশ্রণটাকে আপনারা জাল করে নেবেন। তো এখানে আমি সামান্য একটু সবুজ রঙের ফুড কালার ব্যবহার করেছি, এটি পুরোপুরি অপশনাল। তো এখানে আমের এই মিশ্রণটাকে আমার সম্পূর্ণভাবে রেডি করে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলার আঁচটা আমি বন্ধ করে দিলাম। আর এখানে যে মিশ্রণটাকে আমি তৈরি করেছি তার থেকে কিছুটা মিশ্রণ এখানে আমি একটা ট্রেতে নিয়ে নিব। এখানে ট্রেটার মধ্যে আমি কিছুটা তেল এখানে টিস্যু পেপার দিয়ে মুছে লাগিয়ে নিয়েছি। এতে করে যখন আমসত্ত্বটা শুকাবে তখন খুব সহজে উঠে আসবে। তো যেই আমসত্ত্বের মিশ্রণটাকে আমি তৈরি করেছি তার থেকে এখানে অর্ধেকের থেকে একটু বেশি পরিমাণ এখানে আমি ট্রেটার মধ্যে তুলে রাখলাম। আর বাকি এখানে যে আমসত্ত্বের মিশ্রণটা রয়ে গিয়েছে তার মধ্যে এখানে কিছুটা আমি এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে মরিচ গুঁড়াটাও দিতে পারেন, আবার চাইলে সবগুলো আমসত্ত্ব একই রকম তৈরি করে নিতে পারেন। খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিয়েছি। তো প্রথমে এখানে যে আমসত্ত্বের মিশ্রণটাকে উঠিয়ে রেখেছি সেটিকে এখানে খুব ভালোভাবে এখানে চারপাশে সমানভাবে এখানে ছড়িয়ে দিব। আর আপনারা যদি রোদে দেওয়া ছাড়া এখানে আমসত্ত্বটাকে তৈরি করতে চান তাহলে একেবারে পাতলা করে এখানে বাটি বা ট্রের মধ্যে নিয়ে নেবেন। এতে করে আমসত্ত্বটা খুব তাড়াতাড়ি এখানে রোদ ছাড়াই শুকিয়ে যাবে। তো এখানে এই ট্রেটার মধ্যে আমি একটু পাতলা করে এখানে ছড়িয়ে নিয়েছি। এবার বাকি আমসত্ত্বগুলোকে তৈরি করার জন্য এখানে আমি স্টিলের একটি প্লেট নিয়েছি। এই প্লেটটির মধ্যে এখানে আমি সামান্য একটু তেল টিস্যু পেপার দিয়ে মুছে লাগিয়ে নিয়েছি। তো চিলি ফ্লেক্স দেওয়া এই মিশ্রণটাকে এখানে আমি প্লেটের মধ্যে নিয়ে নিব। এই আমসত্ত্বটি একটু মোটা করে আমি তৈরি করছি। আপনারা চাইলে এখানে পাতলা করে দিয়েও কিন্তু রোদ ছাড়া তৈরি করে নিতে পারেন, তবে মোটা করে দিলে কিন্তু আপনাদের এখানে রোদে দিয়ে শুকিয়ে নিতে হবে। আর এই আমসত্ত্বগুলোকে আপনারা যদি সারা বছরের জন্য সংরক্ষণ করতে চান তাহলে আপনারা এভাবে পুরোপুরিভাবে শুকিয়ে নেবেন। তো এখানে আমি আমসত্ত্বটিকে রোদে দেওয়া ছাড়া এখানে ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি। যেহেতু এখানে আমসত্ত্বটাকে এখানে আমি তৈরি করতে একেবারে পাতলা করে দিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে আমসত্ত্বটা কিন্তু একেবারে পাতলা হয়েছে। তো এখানে আমি আমসত্ত্বটিকে কেটে নিলাম। এবার কাঁচা আমের আমসত্ত্বের এই পিসগুলোকে আমি এভাবে রোল করে নিব। আপনারা চাইলে এগুলোকে লম্বালম্বি করে কেটো বা স্কোয়ার শেপে কেটো নিতে পারেন। তো এখানে আমি সবগুলো আমসত্ত্বের পিস একইভাবে রোল করে নিচ্ছি। তো এখানে আমসত্ত্বের এই পিসগুলোকে এবার একটি প্লেটে নিয়ে নিব। বাকি যে আরেকটি প্লেটের মধ্যে আমি আমসত্ত্ব জমতে দিয়েছি সে আমসত্ত্বগুলোকে এরকম স্কোয়ার শেপে কেটে নিয়েছি। আজকের ভিডিওতে দেখানো কাঁচা আমের 4টি রেসিপির মধ্যে কোন রেসিপিটি আপনাদের কাছে বেশি ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন। সময় নিয়ে এতক্ষণে রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।